বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে। একদম ঠিক কথা বলেছেন দিদি আপনি। শিব মন্দির ভাঙা এদের এত নাটক করার কি আছে? শিব বলে কেউ হয় নাকি? শিব মন্দির ভাঙা যেতেই পারে। এসব বাদ দেন দিদি। দিদি আপনার টাইটেলটা যেন কি একটু বলেন তো, আমি না জানি না। এই তো কিছুদিন আগে এক পরীক্ষায় আসছিল আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি, আমি শুধু আপনার নামটা লিখেছি কিন্তু টাইটেলটা নিয়ে না সংশয় ছিল, লিখতে পারিনি। একটু জানিয়ে যান তো প্লিজ। শিব ঠাকুরকে নিয়ে দিদির এই মন্তব্য হিন্দুদের গালে সপাটে জুতোর বাড়ি মারলো। তবে আমাদের কি যায় আসে, আমরা তো হিন্দু, তারপরেও দিদিকেই আনবো। এই সেম কথা যদি অন্য কোনো ধর্মকে নিয়ে বলা হতো, সেই ধর্মের লোক এতক্ষণে রাস্তায় নেমে প্রোটেস্ট করা শুরু করে দিত। তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই তো। আপনাদের যদি সমস্যা নাই থাকে, রামনবমীর শোভাযাত্রাগুলোকে পুলিশ রাস্তায় রাস্তায় আটকালো কেন? আলু ছেলার জন্য? নবমীর প্রস্তুতিতেও বাধা দিয়েছেন পুলিশ আধিকারিক। বাইরে রাম ভিতরে রাবণের দৃশ্য দেখান দিদি। আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। সেখানে ঝামেলাটা হবে কোথার থেকে দিদি? আমাদের তো চুলকানি স্বভাব নেই। অন্য কোনো ধর্মের রেলি বের হলে সেখানে গিয়ে পাথর ছুড়বো। আমাদের ধর্মে সেই সৌজন্যতা রয়েছে, অন্য কোনো ধর্মকে কিভাবে সম্মান করতে হয়। রঘুনাথগঞ্জের দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তাহলে দিদি আমাদের রামধ্বজ খোলার অধিকার তাদেরকে কে দিল? এখন যদি তাদের চুলকানি থাকে সেখানে তো মলম লাগাতেই হবে। তাই হিন্দুরা একটু মলম লাগিয়ে দিয়েছে। ওই মলমে আপনাদের এত জ্বলছে কেন বলুন তো? আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। দিদি, রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের হওয়া অত্যাচারের উপর যদি আপনি এভাবে গর্জে উঠতেন অনেক খুশি হতাম, কিন্তু আফসোস আপনি একতরফা মুখ্যমন্ত্রী।